নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সংখ্যালঘুদের ওপরে আক্রমণ কিন্তু নেমেই আসছে। এর প্রতিবাদে ৭ লক্ষ মানুষ সমবেত হয়েছিলেন ঢাকা এবং চট্টগ্রামের রাস্তায়। তারা ৩ ঘন্টা ধরে রাস্তা অবরোধ করেন। এই বিশাল সমাবেশ থেকে দাবি উঠেছে সংখ্যালঘু মানুষদের জন্য ১০ ভাগ সংরক্ষণ রাখতে হবে সংসদে। তার সঙ্গে সঙ্গে আরও দাবি উঠেছে এই যে হামলা হচ্ছে তার পৃথক ট্রাইব্যুনাল গঠন করে এই ঘটনাগুলির বিচার করতে হবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অভিযোগ হয়েছে যে দেশের ৫২টি জেলার অন্তত ২৫০টি হামলার ঘটনা ঘটেছে হাসিনা দেশ ছাড়ার পর থেকে। এতে আহত হয়েছেন কয়েকশো সংখ্যালঘু মানুষ, ভাঙচুর করা হয়েছে তাদের বাড়ি, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের তো লাগাতার আক্রমণ চলছে নেতাকর্মীদের ওপরে, তাদেরও সম্পত্তির লুটপাট করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে এবং বিশেষত যারা নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ওপরেই নাকি রাগ খুব বেশি। এখন ব্যাপার হচ্ছে যে এই হামলার পৃথক ট্রাইব্যুনাল গঠনের উল্লেখ করা হয়েছে। সেই ট্রাইব্যুনাল কিন্তু কাজ কবে থেকে শুরু করে তার দিকে আমরা সাগ্রহে নজর রাখলাম। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর এই যে আক্রমণ হয়েছে তার ব্যাপার নিয়ে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই হামলার কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি এর তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন এই ঘটনা অত্যন্ত নক্কারজনক এবং তিনি আরও বলেছেন যে সংখ্যালঘুরা দেশের মানুষ নন, তিনি এই প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তিনি আরও বলেছেন যে আপনারা যখন গোটা দেশকে বাঁচাতে পারলেন, এই হামলাকারীদের উদ্দেশ্যেই তিনি বলেছেন, আপনারা যখন গোটা দেশকে বাঁচাতে পেরেছেন, কতগুলো পরিবারকে আপনারা কেন বাঁচাতে পারছেন না? ওরা কি আমাদের সঙ্গে ছিল না? এই লড়াই কি ওরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়েনি? ওরা তো আমাদের ভাই, আমরা ভবিষ্যতে একসঙ্গেই থাকব। এই যে সংখ্যালঘুদের ওপরে বাংলাদেশে আক্রমণ, ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে চুরে দেয়া, অগ্নিসংযোগ করা, এর তীব্র প্রতিক্রিয়া কিন্তু এপার বাংলাতেও হয়েছে, গোটা ভারতবর্ষেই হয়েছে। এবং শুধু তাই নয়, কলকাতার রাস্তায় আমরা সংখ্যালঘুদের মিছিল দেখেছি, মানে এখানে অবশ্য তারা সংখ্যাগুরু, হিন্দুদের এখানে ওপারে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। নরেন্দ্র মোদী ইউনূসকে কিন্তু এদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যেই বার্তা দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে ভারত সরকার একটি কমিটি তৈরি করেছে, সেই কমিটি এই ধরনের হামলার ঘটনাগুলির ব্যাপারে নজর রাখছে। এমনও হতে পারে যে ভারতবর্ষ এ ব্যাপারে একটি কঠোর পদক্ষেপ নিতে হবে, অন্তত সেদেশের সংখ্যালঘু মানুষেরা অথবা যারা হাজার হাজার যে মানুষ বাংলাদেশের থেকে এই হামলাতে পালিয়ে এসে এখানে ঢুকে পড়ার চেষ্টা করছেন এদেশে, তাদের এমনই দাবি যে নরেন্দ্র মোদী অবিলম্বে এতে হস্তক্ষেপ করুন। কিন্তু এখনও অবধি রাজ্য সরকার, আমাদের ভারত সরকার কোনো রকমের কোনো পদক্ষেপ করেনি। তারা শুধুমাত্র এই আবেদন নিবেদন করেই যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। বাইরের দেশ, পৃথক একটি রাষ্ট্রের উপরে তারা নিশ্চয়ই সেরকম কিছু পদক্ষেপ নিতে পারেন না, তারা শুধু বলতেই পারেন। এমনকি ভারতবর্ষ থেকে এই দাবি যদি রাষ্ট্রপুঞ্জেও যায় যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার যেন অবিলম্বে বন্ধ করা হয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই। এদিকে মুজিবের মূর্তি গোটা দেশে ভেঙে দেওয়া হয়েছে, গোটা দেশে থাকা যত মুরাল ছিল সেগুলোকেও ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এর কিন্তু প্রতিবাদ ভেসে আসা শুরু করেছে। এই প্রতিবাদ ভেসে আসছে অধ্যাপকদের মধ্য থেকে, ছাত্রদের মধ্য থেকে এবং সাধারণ মানুষের মধ্যে। তারা অনেকেই বলেছেন যে মুজিবের এই মূর্তি ভাঙার ঘটনার ছবি আমরা দেখে আমরা নিজেরা কেঁদেছি। আবার এক শ্রেণীর অধ্যাপকদের দাবি যে এই ছাত্র আন্দোলনকে এক ধরনের মৌলবাদীরা ছিনতাই করে নিয়ে এই ধরনের হামলাগুলো চালিয়েছে এবং তারাই কিন্তু এই সংখ্যালঘুদের ওপর হামলা করে চলেছে। অর্থাৎ এই মৌলবাদীদের কি করে বাংলাদেশ ঠেকাতে পারে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কেননা এমন যেন না হয় যে মৌলবাদীরা এই ছাত্রদের এই আন্দোলনটাকে, এই যে দেশটাকে তারা অন্যরকম করে ফেললেন, তারা হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করলেন, সেই জায়গার থেকে যেন আবার সেটাকে অন্য চালিত না করেন, যেন মৌলবাদকে ঘিরে তালিবানি শাসন যেন নেমে না আসে। কেন ইতিমধ্যেই তালিবানি শাসনের কিছু কিছু ঘটনা
আমরা শুনতে পাচ্ছি। কথা হচ্ছে বাংলাদেশে মৌলবাদীদের শাসন নিয়ে। এরকম একটা কথা ইতিমধ্যেই রটতে শুরু করে দিয়েছে যে ছাত্রীরা হাসিনা বিরোধী আন্দোলন করলেন জিন্স এবং টপ পরে, ভবিষ্যতে তাদেরই এই জিন্স এবং টপ পরে ঘোরাঘুরি বন্ধ হবে কিনা। তার কারণ হচ্ছে জামাতিরা ক্রমশই কিন্তু দেশটাকে নিজেদের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করছেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তালিবানি শাসনের বেশ কিছু অংশ। যেমন সোশ্যাল মিডিয়ায় একটি খুব অত্যন্ত চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘুরা সরকারি চাকরি করেন তাদের এই চাকরি থেকে পদত্যাগ করতে নাকি বাধ্য করা হচ্ছে। এই ভিডিওর অবশ্য সত্যতা আমরা জানি না, সত্যাসত্য কিছুই জানি না, তবে এই ভিডিওটা আমরা দেখেছি, এরকম একটা ঘটনা ঘটছে বলে দাবি করা হয়েছে তাতে। কিন্তু বাংলাদেশে শুরু যে হয়েছে তালিবানি শাসন, তার একটা কিন্তু সুস্পষ্ট প্রমাণ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। যেমন মুক্তিযুদ্ধ বিরোধী জামাতপন্থীদের হুমকির মুখে পড়ে প্রাণের হুমকি দিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সঙ্গে আরও 6 জন বিচারক, এরা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রেস ক্লাব তালিবানপন্থী বা জামাতপন্থীরা নাকি দখল করে নিয়েছে, তথা পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যুক্ত, আইএসআই এর এজেন্ট হিসেবে সুপরিচিত এরকম একজন ব্যক্তি আরও কয়েকজন মিলে সে দেশের প্রেস ক্লাব দখল করে নিয়েছেন। এবং তার পরিণতিতে কি হয়েছে না, দেশের 51 জন বিশিষ্ট সাংবাদিককে তারা প্রেস ক্লাবে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে এবং তাদের শুধু তাই নয়, জাতীয় শত্রু হিসেবেও চিহ্নিত করা হয়েছে। বড় ঘটনা। বাংলাদেশে কিন্তু আমরা ইতিমধ্যে জানি যে ব্লগারদের ওপরে হামলা, তাদের প্রাণে হত্যা করা, এরকম নানা ধরনের ঘটনা, এগুলো কিন্তু হাসিনা সে দেশে থাকতে থাকতেই ঘটে এসছে। এবার কিন্তু যেটা শুরু হলো সেটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর ব্যাপার এবং অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার। এই সাংবাদিকরা ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে, সেই জন্যে তাদের কিন্তু জাতীয় শত্রু বলে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ মুজিব জমানাটাকেই বাংলাদেশ যেন মুছে ফেলার চেষ্টা করছে। মজার কথা হলো, এই মুজিব না থাকলে, তাকে ভারত মদদ না দিলে বাংলাদেশের কিন্তু স্বাধীনতাটাই লাভ হতো না। ইন্দিরা গান্ধী যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে না দাঁড়িয়ে সেনা পাঠাতেন, তাহলে কিন্তু এই জামাতিরা কোথায় থাকতো? অবশ্য জামাতিরা ছিল ঠিক জায়গাতেই, তারা তো পাকিস্তানের তারা খান সেনার সঙ্গেই ছিলেন এবং তারাই কিন্তু মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে দিতেন, এরকম একটা কথা শোনা গেছে। যাদের সেই কারণের জন্য যারা এই কাজটা করতেন তাদের রাজাকার বলে চিহ্নিত করা হয়েছিল। এখন আগামী দিনে দেখা যাক বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান মোহাম্মদ ইউনূস, যিনি চেষ্টা করছেন বাংলাদেশের শান্তি ফেরাতে, বাংলাদেশকে অনেক ব্যাপারে তিনি বের করে নিয়ে আসার চেষ্টা করছেন অনেক বিতর্ক থেকে। এখন দেখা যাক যে তিনি এই ব্যাপারে কি করতে পারেন, অথবা আদৌ এই সরকার, যারা 3 মাসের মধ্যে নির্বাচন করবে বলে নাকি ক্ষমতায় এসেছে, কতটা কি করতে পারে সেটা নিয়ে ইতিমধ্যে সংশয় দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে এই ব্যাপার নিয়ে কিন্তু ইউনূসের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি। যে এই জামাতপন্থীদের কিন্তু হাসিনা নিষিদ্ধ করেছিলেন। হাসিনা দেশ ছাড়ার পরেই বা তাকে দেশ ছাড়তে বাধ্য করার পরেই সেনাবাহিনী কিন্তু জামাতের সঙ্গে বৈঠকে বসে, অর্থাৎ হাসিনা চলে যাওয়ার পরেই তার যাবতীয় আইন কানুন, তার যাবতীয় নির্দেশ, সেগুলোকে তালাবন্ধ করে পদ্মার জলে ফেলে দেওয়া হয়েছে। এই বাংলাদেশ কোথায় যাবে তার দিকে আমরা উদ্বেগজনকভাবে নজর রাখতে শুরু করেছি এবং করবো আগামী দিনে। নমস্কার। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।